Independence Day and so happy Independence Day. নমস্কার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। কালকে ছিল স্বাধীনতা দিবস, তো সেই কালকের দিনটি আমরা কিভাবে প্রবাসে মানে কাতারে পালন করেছি সেই নিয়েই আজকের ব্লগটি সুন্দর করে সাজিয়েছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্বাধীনতা দিবসের দিনে দিনটিকে আরেকটু স্পেশাল করে তোলার জন্য একটা তিরঙ্গা কালারের সুন্দর দেখতে হেলদি ব্রেকফাস্ট বানাবো। তো তার জন্য পালং শাককে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি আর তারপর তুলে সাথে সাথেই ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি যাতে এর গ্রিন কালারটা ইনট্যাক্ট থাকে। দেখবে তোমরা পরে যখন এটার আমি একটা পিউরি বানাবো কত সুন্দর গ্রিন কালার আসবে। আজকে বানাবো তিরঙ্গা কালারের লুচি। পতাকার ওপরের গেরুয়া রঙের জন্য গাজরের পিউরি বানিয়ে নিয়েছি, এতে একটা প্রাকৃতিকভাবে তৈরি সুন্দর জাফরানি রং চলে আসবে। এরপর ময়দা নিয়েছি, ময়দা দিয়ে এই যে 3 কালারের ময়দা মেখে নিয়েছি। পিউরিগুলো দিয়ে গ্রিন আর অরেঞ্জ মেখেছি, সাদা রঙের জন্য তো নর্মালি ময়দা রেখেছি। আর এই যে দেখো সকালে উঠে পুচুমা কি সুন্দর একটা ড্রয়িং করেছে। আমার শরীরটা আজ একদম ভালো ছিল না, শরীর দিচ্ছিল না, কিন্তু পুচুমা সকাল থেকে এত এক্সাইটেড যে আমি আর না উঠে পারলাম না, বলতে পারো ওর জন্যে আজকের দিনটা আমরা সুন্দরভাবে সেলিব্রেট করলাম। তো এই যে দেখো এই 3 কালারের লেচি ছোট ছোট নিয়ে এইভাবে আমি একটা বড় রুটির মতো বেলে নিয়েছি। তারপর একটা স্টিলের বাটি দিয়ে এইভাবে গোল করে তিরঙ্গা কালারের লুচি বেলে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে না দেখতে। এটা নার্ভাস আছে আজকে কি জন্য বুঝছো? লুচিটা ঠিক হবে কি না না হবে? লুচিটা ঠিক হবে কি না না হবে? না না ঠিকই হবে। খুব টেনশনে পড়ে গেছে পুচু। না না তোমার চিন্তা নেই, মাম্মা ঠিক করে দেবে, যাও। এইসব বিশেষ দিনগুলোতে দেশের কথা খুব মনে পড়ে। দেখো আমরা যদি এখন ইন্ডিয়াতে থাকতাম তাহলে হয়তো অন্যভাবে স্কুলে ওরা সেলিব্রেট করতো, কিন্তু এখন তো এখানে সামার ভ্যাকেশন চলছে, স্কুল ছুটি, যদিও ও ইন্ডিয়ান স্কুলেই পড়ে কিন্তু স্কুল তো এখন ছুটি। তো সেই জন্যে বাড়িতে যেটুকু পারা যায় দিনটিকে স্পেশাল করে তোলার চেষ্টা। বাবু কেমন হয়েছে বাবু? গুড গুড। আমার গ্রিন আর অরেঞ্জ দাও। চলে যা, গ্রিন আর অরেঞ্জ নিয়ে যাস না। না খা, এরপরে প্রচুর খাবার। পুচুর এরকম 3 রঙের লুচি দরকার ছিল না পুচু? আর পুচু কত সুন্দর পেন্টিং করেছে। বসো মা, খেয়ে নাও, বসো বসো, খাও। হ্যাপি হ্যাপি বলে বাবালে আমার সোনা। ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট তো হলো, এরপরে একটু চা বসিয়ে নিই। ব্রেকফাস্ট করার পর উদয়ন বাড়িতে থাকলে এই সময়ও আমাদের আরেকবার চা খাওয়া হয়। সকালে তো অলরেডি হয়েইছে। কি করতেছো পুচু? আর একটা স্ক্রু। দুটো স্ক্রু। আজকে আমার শরীর ভালো ছিল না, সেই জন্য আমি বাজারে যাইনি, উদয়নই সকালবেলা বাজার করে এনেছে। এই যে 2টো ব্রেড এনেছে, পনির এনেছে। আজকে তো শনিবার নিরামিষ, কিন্তু আবার স্পেশালও করতে হবে, তো ছেলেমেয়েরা পনির খেতে ভীষণ ভালোবাসে, তাই পনির আনালাম। আর রসুনগুলো দেখো এখানে কি সুন্দর, ছাড়াতে একটুও কষ্ট হয় না, এত বড় বড় কোয়াগুলো। আর এই নারকেল, বিনস, ধনেপাতা, ভাবছি আজকে ফ্রায়েড রাইস করব, তো সেই জন্য একটু বিনস, গাজর এইসব আনালাম। আর এই যে মাখানা আর একটা ডিশ ওয়াশ সোপের কত বড় কোটো এনেছে দেখো। গোলমরিচটা শেষ হয়েছিল, সেটাও আনিয়েছি। আর এমনিতে তো আমি চিনি খুব একটা ইউজ করি না, কিন্তু বাচ্চাদের জন্য এই যে কেক, স্মুদি এসব যদি বানাই তখন চিনি দিই। এনেছে উদয়ন সবই ঠিকই, কিন্তু আমি গেলে না জিনিসগুলো মানে কি রেসিপি পুরো সপ্তাহে বানাবো সেরকম মাথায় একটা প্ল্যানিং করে সব জিনিসগুলো কিনি, তো সেইভাবে এইবারের বাজারটা হয়নি। দেখি মাঝে হয়তো আরেক দিনও যেতে হবে, কারণ ননভেজ আইটেম কিছুই নিয়ে আসেনি এর সাথে, ও ভুলে গেছে, এগুলো সব আমি মনে করে করে নিই। তো চলো যে সবজিগুলো এনেছে বা ফলগুলো এনেছে সেগুলো সব জায়গায় জায়গায় রেখে দিই। আর সাথে কত প্লাস্টিক হয় দেখো, এগুলোকেও ম্যানেজ করে রাখতে হয় আমাকে, কারণ এগুলো ময়লা ফেলতে বা অন্য কাজেও খুব লাগে।
তো এখানে পুচুমা বসে বসে স্টোরি বুক পড়ছে, ও একটু বোর হচ্ছে। আজ যেহেতু স্বাধীনতা দিবস সেই জন্য বলেছে ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি পড়াশুনো করব না, তো তাই আমি বলেছি স্টোরি বুক পড়। ওর ইচ্ছে পাপা তাতা ও সবাই ওর সাথে খেলুক, কিন্তু বাবু তো 11-এ পড়ে, ওর তো অত ফ্রি সময় থাকে না। বা ও কি জন্য এসেছিস তুই এখানে? হ্যাঁ, কি জন্য তুই এসেছিস? টিভি দেখবে বলে এসেছে, এরপরে সেটা বলতে পারছে না। কি দেখবি? আজকে বলরাম হবে না, আজকে স্বাধীনতা দিবস। সারাদিন স্বাধীনতা দিবসেরই ব্যাপার স্যাপার দেখতে হবে, খেতে হবে, পড়তে হবে। তিরঙ্গা কালারের ব্রেকফাস্ট তো বানিয়েই ছিলাম, তো লাঞ্চই বা বাদ থাকে কেন? তাই এই যে দেখো তিরঙ্গা কালারের লাঞ্চও বানিয়েছি আমি। 3 রকম কালারের ফ্রায়েড রাইস বানিয়েছি, ক্যারেট রাইস, পালক রাইস, আর নর্মাল যেটা আমাদের বাঙালি স্টাইলে ফ্রায়েড রাইস হয় সেটা। আর 3 রঙের সবজিও বানিয়েছি। মেনলি এগুলো সব পনিরেরই আইটেম, কিন্তু 3টে কালারের গ্রেভি বানিয়েছি আলাদা আলাদা করে। আর ভাজার মধ্যে গাজর ভেজেছি, পনির ভেজেছি, আর এই যে পটল আর করলা ভেজেছি। পতাকার মাঝের ব্লু কালারটা কোন সবজি দিয়ে আনা যায় তোমরা একটু আইডিয়া দিও তো। আর এখন সন্ধেবেলা, এখন দেখো আমরা এই যে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছি আর মুভি দেখব আজকে। যে প্রধান দেবের ওই মুভিটা আছে না, অনেক পুরনো, তো সেটাই সবাই মিলে দেখব। আসলে যাতে সবাই মিলে দেখতে পারি সেই জন্য সেই রকমের মুভিও চুজ করতে হবে। মুভি দেখতে দেখতে আর ডিনার বানাতে সবাই বারণ করলো যে আর রান্নাঘরে যেতে হবে না, একসাথে চলো সবাই মুভি দেখি। সেই জন্য বাইরে থেকে উদয়ন খাবার আনিয়ে দিল। পুচুমার ফেভারিট হচ্ছে মোমো, সেটাই উদয়ন পুচুমাকে দিচ্ছে। তো পুচুমার জন্য মোমো আনা হয়েছে আর আমাদের জন্য নান, আর এই যে মাশরুম মটর, আর এটা একটা মাঞ্চুরিয়ান রেসিপি। যদিও বাইরের খাবার এখন উদয়নের খুব একটা পছন্দ হচ্ছে না, কিন্তু তাহলেও ছেলে মেয়েদের মন খুশি রাখতে মাঝে মধ্যে তো আনতেই হবে। তো এই যে দেখো আমরা মুভি দেখছি, তো পুচুমা আবারও বোর ফিল করছে। তো যাই হোক, ওকে মোমো খাইয়ে ওর বাবা গল্প বলে একটু শান্ত করলো। আর বাইরের খাবার আনলে আর আমাকে বেড়ে দিতে হয় না, বাবুই সবাইকে সার্ভ করে দেয়। এখানে এই যে ও সব রেডি করছে। তো এইভাবে আজকে আমাদের স্বাধীনতা দিবসের দিনটি কাটলো। আর স্বাধীনতা স্পেশাল এই ছোট্ট ব্লগটি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ আলমালিকে বলছে ফ্যান, হ্যাঁ বাসকে বলছে টি টেবিল। দিয়ে কোনটাতে আমরা টি খাই? বাসে।